হাই গুড মর্নিং। আজকে 4 জুন আর এখন সকাল 10:15 বাজে। এই সকাল 10:15টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, সকাল সকালই ভিডিও শুরু করে দিলাম। আর এই দেখো আমার পিছন পিছন কে ঘুরছে, এই যে। कौन है तू? तू कौन है? क्या कर रहा है? तू क्या कर रहा है? बोल बोल। সকাল থেকে আজকে ফির সে চল গিয়া ওখানে पे उतरो, নিচে उतरो। সকাল থেকে এসে আমার বর গুছিয়ে রেখেছে আর ও এটা এলোমেলো করছে, ওটা এলোমেলো করছে। প্রত্যেকদিন ভিডিও শুরু করতে দেরি হয়, তাই আজকে সকালবেলায় ভিডিও শুরু করলাম। এখন দুটো রুটি ভাজবো। আজকে কেটকে আর ব্রেড দেবো না, ব্রেকফাস্টের দুখানা রুটি ভেজে দিই। অনেকগুলো আটা মাখা রয়েছে। বর ফোন করে খবর দিল, বললাম না কালকে যে মিক্সি খারাপ হয়েছে, মিক্সি সারাতে আসবে একটা দাদা। कोई कौन नहीं, सामान है सारे। कैसे मिला सामान? खरीद के लाया रे। हिया सब खेलना गुलो देखाচ্ছে আর বলছে সব মেরা है। আমি মনে মনে ভাবছি हिया दीदी শুনলে পরে দেবে ধরে। तू बोल रहा है ना हिया दीदी का खिलौना का बोल रहा है ना तेरा है? मेरा है। हाँ, हिया दीदी सुनेगा ना तो पीटेगा तुझको। हिया दीदी का करना है सब, हिया दीदी का है। सब खिलौना हिया दीदी का है और तू बोल रहा है तेरा है। हिया दीदी सुनेगा ना? नहीं, हिया दीदी का है, जो खेलता है। नहीं, वो खेलता नहीं है, वो तो सजा के रखती है, इसलिए तो सब है। खेलता तो टूट जाता। फुआ जो तुझको बर्थडे में गाड़ी दिया वो है, कार है? फुआ ने जो गाड़ी दिया हाँ। ना टूट गया? और मैंने जो गाड़ी दिया वो मैंने जो गाड़ी दिया वो भी टूट गया ना। हाँ टूट गया, मैंने देखा टूट गया। हाँ, तू सब तोड़ देता है। हिया दीदी सब रख देती है, वो तोड़ती नहीं है। क्या करती है? रख देती है सजा के। मम बोलती है मम्मा तुम रख दो, मुझे तोड़ना नहीं है, ऐसे बोलती है। तोड़ना है नहीं, ये दीदी कुछ भी नहीं तोड़ती है। तोड़ना गंदी बात है। तोड़ना गंदी बात है। ये क्या है ये? वो मेरा मुंडू है। मुंडू मुंडू मेरा सर है, मेरा सर। तुम मेरा सर मत खाओ अभी। ওই যে বললাম মিক্সি সারাতে আসবে ওই দাদা, মিক্সি সারাবে আর সঙ্গে ইয়েটাও পড়ে যাবে। ওই যে আমার ক্যানভাসের উপর টিস্যু পেপার পেন্টিংটা এখনো টাঙানো হয়নি। আমি যেমনি বর ফোন করে বললো যে ওই দাদা আসবে, আমি বললাম তাহলে পেন্টিংটা টাঙিয়ে নেবো। বললো হ্যাঁ টাঙিয়ে নাও। হিয়ার ছবি একটা আছে ওর টাঙানো, ওটা নামিয়ে সেখানটায় টাঙাবো। হিয়া এসে না আবার বলে আমারটা নামিয়েছো কেন। হাত গান্ডা हो रहा है तेरा। এই ছেলেটা এসে আলু ধরবে, পেঁয়াজ ধরবে আর নিজের হাত পাগুলোকে নোংরা করবে। কথা একেবারে আগে কথা ফুল সেন্টেন্স বলতে পারতো না, এখন স্কুলে গিয়ে কি ফুল সেন্টেন্স শিখেছে। ওই যে বাংলা বলতে পারে না, বাংলা বলতে পারে না। ছি বোকা। হ্যাঁ তুই বোকা। अच्छा बोका बोका, तू बोका बोका, तू बोका बोका। अबर तू आंटी का कौन तू बोलता है? आप बोलो। আমি ওর মাকে বলছিলাম যে ও এখনো বুঝতে পারে না বাংলা আর হিন্দি মিলে তু আপ তুই সব গন্ডগোল করে ফেলে। তুই কেটে খেতে দিয়ে নি তারপর কথা বলবো। পরশুদিন একটা পুতুল কেচেছি, সেটা জল এখনো ঝরেনি, এত জল পুতুলের মধ্যে। আর কিছু কাপড় জামাও ভিজিয়ে দিলাম, বাইরে বৃষ্টি পড়ছে, যতই বৃষ্টি পড়ুক কাপড় কাচতেই হবে। এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি করব, চিকেন করব। আর আরেকটা কি করব, ক্যাপসিকামটা ঢোকানে। ও আর যেটা দেখাতে এলাম, বড় আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেয়ে গেছে, তো একটু আলু পেঁয়াজ ভাজা বাঁচিয়ে রেখেছি আমার জন্য। ওর মধ্যে এখন একটু সুজি দিয়ে ঝাল সুজি বানিয়ে নেব। আলু পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু ক্যাপসিকাম আর বড় বড় পেঁয়াজ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে
হিয়ার জন্য স্যান্ডউইচ বানিয়েছি, সতে করা সবজি। এবার এই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু বেশি সময় ধরে ভালো করে ভাজতে হবে। সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার অল্প চিনি দিচ্ছি, বেশি চিনি দেবো না, এই যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ সুজিটাও খুব বেশি নয়। এবার একটু নাড়াচাড়া করে নেব, তারপরে সামান্য পরিমাণ জল দেব, এই যে একটুখানি, এইটুকু জলেই হয়ে যাবে। সুজি যে এত কম জলে, সুজি যে এত কম জলে রান্না হয়ে যায় ভাবাই যায় না। দেখো হয়ে গেল, কত হবে, 2 চামচ জল দিয়েছি হবে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে সুজি রেডি করে নিয়ে চলে এলাম টেবিলে। क्या हो गया? कुछ नहीं हुआ। ভীষণ গরম, খেতে পারবো না। স্যান্ডউইচ कैसे बना सैंडविच बहुत तीखा रहेगा। ওদিকে কাপড় ভেজাচ্ছি, পরে কথা বলছি। অবশেষে এটা টাঙানো হলো। কবে বানিয়েছি, টাঙানো আর হয় না, আজকে টাঙানো হলো। কিন্তু ওখানে যে হাতে তৈরিটা ছিল, এগুলো সব হাতে তৈরি। হাতে তৈরি না প্রচুর জিনিস, যারা এগুলো বানায় তাদের বাড়িতে না হয়েই যায়। এবার ওটাকে এই ঘরে নিয়ে এসেছি। এই যে ওটাকে এখানে দিয়ে দেওয়া হলো, আয়নার তো উপরটায়। প্রাণে ধরে ফেলে দেবো বা কোথাও একটা যেমন তেমন রেখে দেবো, সেটা সম্ভব না। বর এসে বকবে, অলরেডি ফোনে আমায় বলেছে ঘরে বেশি পেরেক ঠুকিও না। তাও এখানে একটা ঠোকালাম, ওখানে একটা ঠোকালাম। প্রথমে ভেবেছিলাম এইখানটাতে দেবো, এই যে হিয়ার ছবিটা যেখানটাতে রয়েছে এখানটায়, কিন্তু এই যে কেসিংটার জন্য না প্রবলেম, ওই কেসিং বাদ দিয়ে যেটা আসবে ওরকম জিনিস দিতে হয়, ওটা বড়। আর মিক্সি ঘরে আর ঠিক হবে না, মিক্সি নিয়ে দাদা চলে গেছে। এখন হাতে মশলা বেটে বা ওই বাটবো টাটবো না, আমি রসুন আর আদার পেস্ট দিয়ে দেব, আর পেঁয়াজটা হাতে গ্রেট করে নিয়ে আমি মাংসটা রান্না করি। রান্না বান্না এখনও শুরু করিনি। আর এদিকে বেজে গেছে 1টা, এক্ষুনি একটু 1টা বাজতে 6 মিনিট বাকি। একটু পরেই কেট চাচাবে, তো একটু ওদিকটা এগিয়ে নিই। কাপড় কাচাও শুরু করেছি, এই যে ঘরময় জল হয়ে গেছে। এই যে কাপড় কাচলেই ঘরময় জল হয়ে যায়। কাজকর্মগুলো একটু এগিয়ে নিয়ে কথা বলছি। আর দাদা এটা নিচ থেকে নিয়ে এলো কাজ করার জন্য, কিন্তু আমি বলতে ভুলে গেছি যে রেখে দিয়ে আসুন। এটা আমি নিতেও পারি না, এত ভারী। ও ল্যান্ডিংয়ে রাখি, বর রাত্রিবেলা নিয়ে যাবে। তোমাদেরকে বললাম যে ইলেকট্রিশিয়ান দাদা এসে মিক্সি মেশিনটা নিয়ে গেল, আর ওই ফটোগুলো টাঙিয়ে দিয়ে গেল, মানে আমার বানানো ওই পেন্টিংগুলো টাঙিয়ে দিয়ে গেল। তারপরে আমাদের ইন্টারনেট স্লো চলছে জন্য জিওর থেকে এলো। ওরে বাবা, তাদের পিছনে সময় দিলাম, এই সব করে আমার প্রচুর দেরি হয়ে গেছে। এখন 4টা 5 বাজে। হিয়াকে স্কুল থেকে নিয়ে এলাম, রান্না করে রেখে গেছি। চলো দেখাই। আজকে বাটা মশলা আর দিতে পারিনি। এই যে চিকেন রান্না করে রেখে গেছি। এত দেরি হয়ে গেছে যে গরম মশলাটাও আর দেওয়ার সময় পাইনি। খালি স্নান করে বেরোবো, 2 পিস কষা মাংস তুলেছিলাম, আমারটা কেটে নে, আমারটা আমি খেয়ে নিয়েছি। আর হিয়ার জন্য 1 পিস কষা মাংস তুলে রেখেছি, খেয়ে নিই তারপরে কথা বলবো। ভাত টাত খাওয়া হয়ে গেল, হিয়া স্নানে ঢুকলো। আর আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই, কালকে কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে না দেখানো অবধি শান্তি হবে না। আমার বর যে কি নাইটি কিনে দিতে ভালোবাসে তোমরা ভাবতে পারবে না। কালকে আবার নতুন নাইটি কিনে দিয়েছে। আমি দোকানে জিজ্ঞেস করছি কোন নাইটি ফেলতে হবে বলো, ও মাঝে মাঝে বলে অমুক নাইটিটা ফেলে দাও, ওটা আর পরো না। আমি বললাম তার থেকে কুর্তি কিনে দাও, না আবার নাইটি। দেখতে দুটোই খুব সুন্দর হয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেকদিন পরে কালো নাইটি কিনলাম। একটা শাড়ি বলো, নাইটি বলো, কুর্তি বলো, সব কালো ভালো লাগে। একটা সময় ছিল কিচ্ছু কালো পরতাম না। আমার মা, আমার বাবা, কেউ আমাকে কালো পরতে দিত না। মায়ের শ্রাদ্ধর সময় ছোট মাসি আমাকে দোকানে নিয়ে গিয়ে পছন্দ করে শাড়ি কিনে দিল, গাদোয়াল, চওড়া পাড়ের গাদোয়াল, একদম নেভি ব্লু ব্ল্যাকিশ। আমার বাবা ফেরত দেওয়া করালো। আরেকটা এটা একটু অন্যরকম, হাত দিলে ঝুলি ঝুলি, পরেও দেখিনি, এই জন্যই পরে দেখলাম। এই শোল্ডারটা কাটতে হবে, অন্য হাতে দাও নিচের থেকে হলে হবে,
একদম বাজে দেখাচ্ছে, ঝুলিটা বোঝাই যাচ্ছে না। জামার উপরেই পরে নিয়েছি, এটাকে কেটে এটাকে এখানে তুলতে হবে, এই যে তবে বোঝা যাবে হাতাটা। এরকম করবো। কিন্তু খুব একটা ভালো লাগছে না আমার ব্যাপারটা, পাল্টেও দিতে পারি। ভালো লাগছে না, ভাগ্যিস পরে দেখলাম, নইলে কতদিন পরে পরতাম। আরো একটা নতুন আছে 3-4 মাস আগে কেনা, কবে বের করতাম তখন মনে হতো ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, না দেখতে না পরতে। এটাকে টাইট করলেও মনে হয় না খুব একটা ভালো লাগবে। আসলে আমি এই সমস্ত হাতা টাতা পরি না, তো ভালো লাগছে না। এটা ভালো আছে, এটা সুন্দর আছে। এটার ফুট কাটলেও চলবে, না কাটলেও চলবে, আমি তো একটু কেটে কুটে ঠিকঠাক করেই নি, সে মাপ মতো করে নেবো, কিন্তু ওটা আমি পাল্টাবো না, করবো না, ওটা ভালো লাগছে না। আমি বরকে ফোন করলাম বলার জন্য যে আমি নাইটিটা চেঞ্জ করতে যাব, ও আমাকে উল্টো বলছে তাড়াতাড়ি রেডি হোক। টিভির রিমোট খারাপ হয়ে গেছে বলেছি, রিমোটটা আনা হচ্ছে না। এবার রিমোট না আনলে, টিভি রিমোট খারাপ হয়নি, সেট টপ বক্সের রিমোট খারাপ হয়েছে। কালকে দোকান থেকে না সোফা কভার কিনেছি, কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে। এই দোকানটা থেকে যখনই যা কিনি সুন্দর সুন্দর ব্যাগ দেয় ওরা, কখনো এমনি ক্যারি ব্যাগে জিনিস দেয়। ব্যাগটা থরি দাম নিয়েছে আমার থেকে। কালকে পেন্সিল বক্স রেখে চলে এসেছিল স্কুলে। কি বস্তু? ঠিক আছে, রেখে দে, তুই দিস, তা ফেরত নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার কি রঙের, সবুজ রঙের দেখেছি। অ্যাডমিট কার্ড, এই যে বাবা, পুরো না খুললে দেখানো হচ্ছে। ওয়াও, এই যে এই ডিজাইনের আমার টোটাল লাগে হচ্ছে সবগুলো, মানে হাত টাত মিলে, সোফা কাম বেড মিলে 18 পিস। এটা ছিল মাত্র 11 পিস, নাহলে এটাই সবগুলো চেয়েছিলাম। তো এটা নিয়েছি 4 পিস মাত্র সোফা কাম বেডটার জন্য। ভালো লাগছে বাকিটা, রেখে ভালো লাগছে। এটা দেখাচ্ছি তো, দাঁড়া দাঁড়া, ওইগুলো তোমাকে নিজেই কাটতে হবে। হ্যাঁ আমি নিজেই কাটবো, দোকানদার কেটে দিতে চেয়েছিল, কিন্তু কোনটা, কিন্তু এটা তো বড় হবে রে সোফা কাম বেডটা, না অনেক বড়। এখন পাতবো না, এখন কিনে রাখলাম, সব পুজোর সময় পাতা শুরু করবো। এবার যেহেতু পুজোয় আমরা এখানে থাকছি, সেজন্য অনেক কিছু, বিছানার চাদরগুলো হয়ে গেছে, ওগুলোও তো দেখানো হয়নি। জামা এবার কিনবো কিনা সন্দেহ, পুজোয় আমরা বেড়াইও না। ওই মাগো, এটা আছে 14টা। সোজাটা এটা সব ছাড় না তুই, আমি দেখাচ্ছি, দেখ কোনটা সোজা। এই যে ওটা বেশি সুন্দর, ওটা পাওয়া গেলে তো নিতাম, ওটা পাওয়া যাচ্ছে না, ওটা শেষ হোক, মানে পরশু যদি বাবা নিয়ে আসতো তাহলে হতো। পরশু 9 পিস দিত, ওটা 11 পিস ছিল, নিয়ে নিতে। 11টা দিয়ে আমার কিছু কাজ হবে না, আমার লাগবে গুনে গুনে, তো ওরকম করে নিলে হয়। তোমাদেরকে দেখাতে গিয়ে আমার চেকও করা হয়ে গেল বেশ। বাবারে 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 বাবারে, আমি ভাজ করবো কেমন করে? ছোট বাচ্চাকে শাড়ি পরানো হয়ে যাবে। রিলায়েন্স ডিজিটালে এলাম, রিমোটটা চেক করাতে, আর রিমোট পাওয়া যায় নাকি দেখতে। ও স্কুটারটা রাখতে গেল, আর উপরে হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি। বাপরে কত ডিসকাউন্ট, 20% to 70% ডিসকাউন্ট। ডিজিটালে রিমোট পাওয়া যায় না, জিওর রিমোট পাওয়া যায় না, আমার এটা সেট টপের রিমোট। এখন কোথাও বললো খুঁজতে হবে, তো অনলাইনে পাওয়া যায়, অনলাইন থেকেই নিয়ে নিতে হবে।
হাই গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং মানে শুক্রবারের সকালবেলা, একদম বৃষ্টি ভেজা সকাল। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। কালকে রাত্রে বাজার থেকে ফিরে অনেকটা দেরি হয়েছিল ফিরবার পরে এত কাজকর্ম ছিল যে আর তোমাদের সঙ্গে কথা বলতে আসিনি। আর তার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলি না, সকাল থেকে এত কাজকর্ম করি যে সন্ধে হলে আমার ঘুম পেয়ে যায়। ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রিবেলা খেতে দিয়েছি 11:30 12টা ওরকম সময়, রান্না বান্না করে। তাই ভাবলাম সকালবেলা উঠে ভিডিওটা শেষ করি, আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। হিয়া এখনও ঘুমোচ্ছে, আজকে স্কুল যায়নি। এমনি আগেই বলেছিল 15 তারিখ থেকে পরীক্ষা আছে, সিলেবাস কমপ্লিট হয়নি, স্কুল যাব না। তাই স্কুল গেল না। আর ভাবছে যে স্কুল যায়নি তো পড়াশোনা করার জন্য, তাহলে 10:30 10:30 বাজে, ঘুমোচ্ছে কেন? ও ভোর 5টা অবধি পড়েছে। ওর কতগুলো অঙ্ক ছিল শেষ করতেই হবে, সেগুলো শেষ করে 5টার সময় ঘুমিয়েছে। তাই এখন আর ডাকছি না, বলে রেখেছি তবু যে বেশি দেরি করো না ডাকতে। তবু আমি ভাবছি যে থাক, ঘুমটাও তো পূরণ হওয়া প্রয়োজন, ঘুমটা পূর্ণ করুক। আর ওই গোলাপি নাইটিটা পাল্টে আরেকটা নাইটি নিয়ে এসেছি, কিন্তু এখন ওকে ডিস্টার্ব করবো না, তাই ওদিকে আর যাচ্ছি না। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। ওর বাবা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলো, এই যে। আর এ তো সকাল থেকে কতবার যে এলো। কে খা রা হ্যায়? মাখানা, কাজু, এমন কিশমিশ এগুলোই খায়, অন্য খাবার বিশেষ কিছু খায় না। এতে গায়ে তো এরকমই অবস্থা, গায়ে কিছুই লাগে। বড় হচ্ছে না ছোটো হচ্ছে বোঝা মুশকিল, মানে আরও যেন হালকা হয়ে গেছে। তার মধ্যে 10-12 দিন ঘুরে আসলো ওর মামা বাড়ি থেকে, বেনারসের ওখানে ওর মামা বাড়ি। এখান থেকে এসে মানে আরও রোগা। কালকের মতোই আজকেও একটু ঝাল সুজি বানিয়ে নেবো। আজকে ও আলু পেঁয়াজ ভাজা রুটি খেয়েছে, তো আমি একটু আলু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি, ওটা দিয়ে একটু ঝাল সুজি বানিয়ে নিই। আর কত কাপড় কেচেছিলাম যে কালকে, সেগুলো মেলিনি। কালকে আর শক্তি ছিল না মেলা, তো মেলতে যাইনি। আজকে আর এই মেলতেই পারছি না, যদি সারাদিনভর বৃষ্টি না কমে। तेरे दांत में कीड़ा क्यों लगा है? दांत क्यों खराब हो गया? काजू खा के ना चॉकलेट खा के? नहीं, काजू खा के कभी खराब नहीं होता। तू चॉकलेट खाता है इसलिए खराब हो गया। नहीं, झूठ। तू इधर आ, कुछ छू नहीं, तू इधर आ। এলে আমরা ভয়ে ভয়ে থাকি, কোনটা ধরবে কোনটা ফেলবে। ওই ফ্রিজের তাক ভাঙার পর থেকে একটা আতঙ্ক হয়ে গেছে। মুখ যতই মিষ্টি হোক, কোন বদমাইশি চলবে বোঝা যায় না। কি বৃষ্টিটাই পড়ছে না। বৃষ্টি দেখিয়ে ভিডিওটা শুরু করলাম, আর বৃষ্টি দেখিয়েই ভিডিওটা শেষ করে দিই। এই বৃষ্টি বন্ধ হবে কি না জানি না। তবে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, হ্যাভ আ নাইস ডে।